senior advocates, Supreme Court Bar President, former presidents, former secretaries, এবং মুসলিয়ান আসসালামু আলাইকুম। পরশুদিন সম্ভবত তিনি ইন্তেকাল করেছেন সিঙ্গাপুরে। আমি ঢাকার বাইরে ছিলাম, সিলেটে ছিলাম। আমার সঙ্গে ছিলেন আমাদের অ্যাটর্নি জেনারেল সাহেব। শুনলাম যে ওনার ডেড বডি তাকওয়া মসজিদে জানাজার পর দাফনের ব্যবস্থা করে। আমি সাথে সাথে অ্যাটর্নির সাথে বললাম এটা কি ধরনের, উনি বাড়ির প্রেসিডেন্ট ছিলেন, অ্যাটর্নি ছিলেন, ওনার ডেড বডি কেন সুপ্রিম কোর্টে আপনি তিনি কথা বলেছেন। বলার পরে বাড়ির প্রেসিডেন্ট আহমদ কবির সাহেবের সঙ্গে কথা বলেছেন এবং আলী সালাউদ্দিন তার সঙ্গে কথা বলেছেন। বলার পরে তারা সিদ্ধান্ত নিয়েছেন সুপ্রিম কোর্টে আনবেন। তার সম্বন্ধে বলার অপেক্ষা রাখে না, তারা সবাই আমার চেয়ে তার সঙ্গে ভালো লাগে, যারা আমার চেয়ে বয়স ব্যক্তি, যারা আমার চেয়ে ছোট, তারা হয়তো উঠে দিচ্ছেন। উনি একজন এমন একজন পরিবারের সন্তান যার বাবা বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল ছিলেন এবং সুপ্রিম কোর্ট বারের প্রেসিডেন্ট ছিলেন, এবং তিনিও অ্যাটর্নি জেনারেল ছিলেন এবং সুপ্রিম কোর্ট বারের প্রেসিডেন্ট ছিলেন। এইটা আবার পাবেন কিনা এবং বলা হল মুশকিল। স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম এমএচ খানকার সাহেবকে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল, তারই সন্তান মহাদের বিষয়। আমাদের সিনিয়র আব্দুল ওয়াহাব যখন এডমিটেড হয়ে গেলেন, তারপর থেকে আমরা যাদের সঙ্গে কাজ করতাম, যাদেরকে সিনিয়র নিতাম, তার মধ্যে মাহবুব সাহেব তার সঙ্গে বেশি কাজ করত এবং এজ মোহাম্মদ সাহেব, ওনাদেরকে সিনিয়র নিয়ে আমরা অনেক সময় কোর্টে ক্লিয়ার করেছি। এজ মোহাম্মদ সাহেবের সঙ্গে অনেক স্মৃতি। উনি নিতান্ত একজন ভদ্র ছিলেন, যাকে বলে জেন্টলম্যান বাই এক্সেলেন্স। তার রাজনৈতিক বিশ্বাস সম্বন্ধে অ্যাটর্নি জেনারেল বলেছেন তাদের মধ্যে মতবিরোধ ছিল, কিন্তু মানুষের মানুষ হিসেবে তিনি অত্যন্ত বড় ভাবের মানুষ ছিলেন এবং কখনো কারোর সঙ্গে সেই হিংসা এক্সপ্রেস কখনো। তো মানুষের জীবনে ভুল ত্রুটি থাকে, কেউ ভুলের ঊর্ধ্বে নয়। আল্লাহ যেন তার সেই ভুল ত্রুটি মাফ করেন এবং তাকে জান্নাতবাসী করেন, সেই দোয়া আজকে করছি। আরেকটি বিষয়, আমি যতদিন প্রধান বিচারপতি আছি, যারাই বারের প্রেসিডেন্ট, এক্স প্রেসিডেন্ট বা এক্স কেউ যদি ইন্তেকাল তো করবেনি, থাকবে না, তাদের ডেড বডি সুপ্রিম কোর্টে আনার চেষ্টা করবে, যদি না খুব অসুবিধা না থাকে। এটা কোথায় আনা উচিত, এটা আমি আপনাদের কাছে আশা করবো। আমার উত্তরসূরি যারা আসবেন তারাও হয়তো বাইরে বলবে এবং আমার পূর্বসূরির কাছ থেকে, বসুদের কাছ থেকে আমার সেই শিক্ষা। আপনাদের সকলের মঙ্গল কামনা করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তার পরিবার শক্তি দেন তার পরিবারকে, এবং এই মহানবী সাহেবকে আল্লাহ বেহেশতের সর্বোচ্চ স্থানে অধিষ্ঠিত করেন। আমিন।